আচ্ছা, ইসমে মাসদার মূলত ইসম তিন প্রকার, ইসমে জামিল, ইসমে মাসদার, ইসমে মুশতাক। তো ইসমে মুশতাক এটা কিভাবে গুণবাচক ইসম, তাই না? তাহলে ইসমে মুশতাকের যত প্রকার আছে সবই কি গুণবাচক? কথা বুঝতে পেরেছেন? সবই কি হবে? গুণবাচক হবে। তো ইসমে মুশতাকের প্রথম প্রকার ইসমে ফাইল। ইসমে ফাইল কিভাবে বানানো হয়? অর্থাৎ কোন একটা কাজের কর্তাকে যখন তার গুণের কারণে স্মরণ করা হয় তাকে বলে ইসমে ফাইল। যেমন আপনি হেল্প করছেন, আপনাকে সাহায্য করছেন, আপনাকে সাহায্যকারী, আপনার নাম দেওয়া হলে কি সাহায্যকারী। ডাইরেক্ট আপনার নাম না নিয়ে আপনাকে ওই সাহায্যকারী হিসেবে আপনাকে সম্বোধন করা, এই সাহায্যকারীটা হলে কি ইসমে ফাইল। আচ্ছা, আর শুধু কাজকে যদি আপনাকে ওই কাজের কর্তা হিসেবে আপনি স্মরণ করে তাহলে কি ওই কাজের সাথে আপনাকে উল্লেখ করবে। আর যদি গুণ হিসেবে আপনাকে স্মরণ করা হয় এটাকে বলা হবে ইসমে ফাইল। আচ্ছা, তাহলে খেয়াল করেন, যেখানে যেমন শুধু নাসার আসি সাহায্য করেছে সেখান থেকে নাসিরুন, নাসার আসি সাহায্য করেছে। এখানে নাসারা জায়েদ সাহায্য করছে, তাহলে এখানে হলো কি বারবের একটি, এটা হলো ফেল, জুমলায় ফেলের একটি পার্ট এটা। হ্যাঁ, জুমলায় ফেলের একটি পার্ট, ফেল ফাইল, এই ফাইল কিন্তু ইসমে ফাইল ইসলাম মুশতাকের একটা প্রকার, যেখানে ওই কর্তা ওই ফাইলকে আলাদাভাবে তার গুণের কারণে স্মরণ করা হয়, একে বলে ইসমে ফাইল। ইসমে ফাইল। তাহলে ইসমে ফাইল কিভাবে বানানো হয় বলছে, নর্মাল 3 অক্ষর বিশিষ্ট ভার্ব অথবা মজদরের ফা কালেমার পরে একটা আলিফ লাগাইতে হবে আর আইন কালেমায় জেড দিতে হবে, তাহলে ইসমে ফাইল গঠিত হবে। আর ইসমে ফাইলের নর্মালি যদি ইসমে ফাইলই তার নাম, তো এটা নর্মাল বোঝার সুবিধার্থে বলবেন ফাইলুনের উদাহরণ যত শব্দ আছে সব ইসমে ফাইল। কি বলবেন? ফাইলুনের উদাহরণ যত শব্দ আছে সবই হলো কি ইসমে ফাইল। কথা বুঝতে পারলেন কি বললাম? ফাইলুনের উদাহরণ যত শব্দ আছে সবই হলো কি ইসমে ফাইল। এখন ফাইলুনের উদাহরণ আছে নাসিরুন, ফাইলুনের উদাহরণ আছে যারিবুন, সামিউন, কাতিলুন, সাবিরুন, ফাসিকুন, কাফিরুন, যত আছে। কথা বুঝতে পারেন? সবই কি হবে? ইসমে ফাইল হবে। তাহলে বুঝার সুবিধার্থে বলবেন ইসমে ফাইল হলো কাকে বলা হয়, কোন কোন শব্দটা ইসমে ফাইল। ফাইলুনের উদাহরণ যত শব্দ আছে সবই ইসমে ফাইল। ফাইলের মধ্যে প্রথম অক্ষর জবর হবে, দ্বিতীয় অক্ষর আলিফ হবে, আর তৃতীয় অক্ষরে অর্থাৎ ফা কালেমায় জবর, ফা কালেমা এবং আইন কালেমার মাঝখানে কালিফ হবে, আর আইন কালেমায় জের হবে, এলো কি ইসমে ফাইল। তাহলে ফাইল উদাহরণ যত শব্দ আছে সবই ইসমে ফাইল। যেমন নাসিরুন, আর এটা একটা নাউন, এটা যেহেতু মুশতাক একটা ইসিম, তাহলে ইসিমের দ্বিবচন বহুবচনের যে নিয়ম আমরা পড়ে এসেছি, যে শব্দের শেষে আনে বা আইনে যোগ করলে দ্বিবচন হয়, ওনা বা ইনা যোগ করলে বহুবচন হয়, ঠিক এটাও কি ইসমে ফাইলও একই স্টাইলে দ্বিবচন বহুবচন হবে। আচ্ছা, আর এটার বলেছিলাম ইসমে মুশতাকের ইসমে মুশতাকের লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। তো ইসমে ফাইলের পুরুষবাচক আছে, স্ত্রীবাচক আছে, মুযাক্কার আছে, মুআন্নাস আছে, এক বচন আছে, দ্বিবচন আছে, বহুবচন আছে। আর 2 নম্বর ইসমে মাফউল। ইসমে মাফউল বলেছিলাম কাকে বলে, বলবেন নরমালি যে মাফউলের উদাহরণ যত শব্দ আছে, মাফউলের উদাহরণ যত শব্দ আছে সবই কি ইসমে মাফউল। যেমন মাফউলুন উদাহরণে মানসুরুন, মাফউলুন উদাহরণে মাকতুলুন, মাফউলুন উদাহরণে মাফতুহুন, মানসুরুন, মাদরুবুন, মাসবুরুন, মাজবুরুন, যত শব্দ আছে মাফউলুন উদাহরণে যত শব্দ আছে সবই কি হবে? ইসমে মাফউল হবে। আচ্ছা, ইসমে ফাইল মানে করনেওয়ালা, নাসিরুন সাহায্যকারী, সাহায্য করনেওয়ালা। আর মাফউলুন যাকে সাহায্য করা হয়েছে, সাহায্য যে সাহায্য প্রাপ্ত হয়েছে তাকে বলা হয় কি ইসমে, সেটা হলো কি মানসুরুন, তাকে বলে ইসমে মাফউল।
আচ্ছা, উস্তাদ, কর্তা এবং কর্ম বলা যাবে? কর্তা এবং কর্ম। এটা হলো কর্তাবাচক, এটা কর্মবাচক। এটা কর্তাবাচক, এটা কি কর্মবাচক। এটাকে বলা হয় ভার্বাল নাউন বা সাবজেক্টিভ নাউন। এটাকে সাবজেক্টিভ নাম বলতে পারবেন, আর এটাকে অবজেক্টিভ নাউন। এটা সাবজেক্টিভ নাম, এটা কি অবজেক্টিভ নাউন। আর ভার্বাল না, গত ক্লাসে ভার্বাল নাউন বলেছেন। ভার্বাল নাউন, ভার্বাল নাউন হলো মাজদার, এই যে নাসারা অংশটি মানে নাসরুন একটি মাজদার, এটা হলো ভার্বাল নাউন এটা। আচ্ছা, তো এমনি একটু বলে সাবজেক্টিভ নাউন, এটা অবজেক্টিভ নাউন। আচ্ছা, এবার আসেন, এবার আসেন ইসমে তাফজিল। কি বললাম? ইসমে তাফজিল। এখানে আপনার প্রশ্ন করবেন না, এই জন্য আমি আর এখানে ধাক্কা ধাক্কি তাফসিল মানে কি? দুইটা থাকে না, খাওয়া খায় প্রশ্ন করবো না। তাফদিল মানে কি? জি, মাফউল মানে কর্ম, তাফদিল তাফ- মানে কি? তাফজিল মানে প্রায়োরিটি। তাফজিল শব্দ থেকে প্রায়োরিটি দেওয়া। যেমন এখানে মনে করেন যে গত গভর্নমেন্টের সময়, হাসিনা গভর্নমেন্টের সময় চাকরি পাইতো কে? প্রায়োরিটি কাদেরকে দেওয়া হইতো? যে তার পা চাটতো, যে তার গোলামি করতো, যে আমলিগ করতো, আমলিগের সাথে জড়িত ছিল, তারা কি, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হইতো, তাদেরকে তাফজিল দেওয়া হতো। বলে না ফজিলত, ফজিলত থেকে তাফজিল। ফজিলত মানে কি? সম্মান, মর্যাদা, অগ্রাধিকার। তো সেখান থেকে কি তাফজিল, যাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। অগ্রাধিকার, ঠিক আছে। হ্যাঁ, অগ্রাধিকার। অগ্রাধিকার দুইভাবে দেওয়া হয়। ইসমুন তাফদীলুন, আগে নামটা লেখা নি। এগুলো কি ইসমুন তাফদীল? ইসমুন তাফদীলুন, ফজিলত দাও। ফজিলত দাও তো বুঝেনি? হ্যাঁ, ফজিলত ফজিলত, তো বুঝেন? গুরুত্ব দেয়া, ফজিলত। ফজিলত মানে অগ্রাধিকার দেওয়া। গুরুত্ব তো একটা জিনিস আছে, অগ্রাধিকার দেওয়া, ও, প্রায়োরিটি দেওয়া। আচ্ছা, যেমন খেয়াল করেন যে ইসমুন তাফদীল আবার দুই প্রকার। নর্মালি আফআল উদান যত শব্দ আছে, আফআল উদান যত শব্দ আছে সবই ইসমুন তাফদীল। এখানে তার ফা কালামের আগে একটা হামজা আলিফ আসবে জবরযুক্ত, আর আইন কালেমা জবর, আর লাম কালেমা কি হবে? এক পেশ হবে। লাম কালেমা কি হবে? এক পেশ হবে। তাহলে ফা কালেমার আগে একটা আলিফ, ফা কালেমা সাকিন, আইন কালেমা জবর, আর লাম কালেমা এক পেশ হবে। আফদল। এই উদাহরণ যত শব্দ আছে সবই কি? সবই কি ইসমে তাফজিল, সবই কি ইসমে ইসমে তাফদিল। তাফদিল। এবার আসেন, ইসমে তাফদিল আবার দুই প্রকার। যেমন আফদল, আফদল, আকবর, আল্লাহু আকবার, আকবর, আকসার, সবচেয়ে বেশি। আফদল সবচেয়ে ফজিলতপূর্ণ, আকবর সবচেয়ে বড়, এই দুটোর মধ্যে পার্থক্য আছে নাকি একই? আকসুরু, হ্যাঁ, আফদাল ও আকবর একই? কোনো পার্থক্য নেই, সবই প্রায়োরিটি নাউন এগুলা। শুধু অর্থ মিনিং পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ভার্বের দিকে, এই নাউনের দিকে কোনো পার্থক্য নাই। আফারুদ্দিন যত শব্দ আছে, আফারুদ্দিনে আফদালও আসছে, আফারুদ্দিন আকবরও আসছে, আফারুদ্দিন আকসারও আসছে, আফারুদ্দিন আকসারও ইয়ে আসছে, সবচেয়ে সবচেয়ে আসগরও বড়, আসছে। সবচেয়ে বেশি, সবচেয়ে সবকিছু।
জি, সবচেয়ে বেশি। আফাদালু হবে নাকি আফদালু হবে এটা? জি, 2 নম্বরটা। আফাদালু হবে আফদালু হবে? আলাদা তো হবেই না কোনোভাবে। বললাম কি যে আরো যত শব্দ আছে, আমি যে লেখা থাকি সেটা বললাম ভুল হয়েছে। আমি লিখলে যে সঠিক তা না, আমি তো সূত্র দ্বারা সঠিক করে সেটাকে সঠিক। আমরা তো উস্তাদ জানি না, তো ভুল হইতে পারে আমাদের, আপনার তো ভুল। এই জন্য সূত্র বলে দিলাম, আমি ভুল করলে আপনারা ভুল করবেন না। আসগর, এটা দুইটা ব্যবহার আছে। একটা হলো শুধু এরকম ভাবে একক শব্দ আসবে, বুঝতে পেরেছেন? আরেকটা হলো একক শব্দের পর মিন আসবে। কথা বুঝতে পেরেছেন? মিন যদি আসে তাহলে এটা কম্পারেটিভ হবে। আর একটা শব্দ থাকবে মিনের পরে। হ্যাঁ, মিনের পর অনেকটা শব্দ আসবে। মানে আই এম বেটার দেন, বললাম কি আই এম বেটার দেন, এই যে দেন মানে কি আপনার আরেকটা শব্দ টানতেছে, একটা শব্দ আসবে এখানে। মানে আই এম বেটার দেন হিম, আই এম বেটার দেন ইউ, হি ইজ বেটার দেন ইউ। এই বেটার দেন, এই দেনের পরে কি আসবে? একটা শব্দ আসবে। এই আফদল বেটার একটা শব্দ, বেটার বেস্ট, বেস্ট, তাই না? বেটার, বেটার ই কি মাঝামাঝি ভালো, গুড বেটার মাঝামাঝি বেস্ট। ভালো। গুড বেটার বেস্ট, এই যে থ্যাংক ইউ আপা। মাঝামাঝি গুড ভালো। বেটার বেস্ট, বুঝতে পারছেন? তাহলে গুড একটা নাউন, বেটার এটা কি? এটা আপনার একটা, আপনার এটা ইসমি তাফজিল, এটা আর বেস্ট এটাও একটা ইসমি তাফজিল, তবে দুইটার মধ্যে পার্থক্য আছে। আবুল মিন যদি আসে এটাকে বলা হয় কম্পারেটিভ। কি বলে? কম্পারেটিভ, কম্পারেটিভ, একটাকে আরেকটার সাথে কম্পেয়ার করতেছেন। আর যদি উইদাউট মিন আসে এটাকে বলা হয় সুপারলেটিভ, অর্থাৎ এর কোনো তুলনা নাই, বুঝতে পেরেছেন? তুলনাহীন, ঊর্ধ্বে। যেমন আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর কি কারোর সাথে তুলনা চলে? না। কারোর সাথে তুলনা চলে না। এখানে আল্লাহ শব্দ পরে যদি আকবরের পরে যদি মিন থাকে তাহলে তুলনা, কারোর সাথে তুলনা দিচ্ছে। তাহলে এই যদি উইদাউট মিন আসে সেটাও ইসমি তাফজিল, তবে ইসমি তাফজিল এটাকে বলা হয় সুপারলেটিভ। আর উইথ মিন যদি আসে তাহলে এটা কি হবে? কম্পারেটিভ। উইথ মিন আসলে কি হবে? কম্পারেটিভ। কম্পারেটিভ। ওস্তাদ যে আতহারু, এটার অর্থটা কি? তোহারাতুন মানে পবিত্রতা, তহারা থেকে, আতহারু পবিত্রতা সবচেয়ে থেকে পবিত্র। আসছে। সবচেয়ে আতহারু কি? সবচেয়ে পবিত্র। পবিত্র। আর আকসারুটা ওস্তাদ জি? কাসিরু মানে বেশি, সবচেয়ে বেশি, আকসার। আচ্ছা আচ্ছা জি। তাহলে তাদের দুইটা, উইথ মিন, উইদাউট মিন। উইথ মিন আসলে সেটা হলো কম্পারেটিভ, আর উইদাউট মিন আসলে সেটা সুপারলেটিভ। আমার নেট অনেক ডিস্টার্ব করতেছে, কথা শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? সবাই কি একই সমস্যা? না, আমার সমস্যা নাই, না ওস্তাদ জি, সমস্যা নাই। আমাদের ক্লিয়ার। আচ্ছা, দাদা আমার নেট ডিস্টার্ব করতেছে। আপু একটু ঘুরে আসেন আবার। লিভনে আবার ঢুকেন। আচ্ছা, তাহলে ইসমু তাফজিল, ইসমু তাফজিল, ইসমু মানে নাউন, আর তাফজিল মানে কি? প্রায়োরিটি নাউন। বুঝতে পারছেন? যেটাকে প্রায়োরিটি দেওয়া হয়, যে শব্দটা কি, যে নাউন দিয়ে প্রায়োরিটি দেওয়া হয়।
তাহলে আপাতত আমরা তিনটাই শিখবো, ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে তাফজিল। প্রত্যেকটি নাউন থেকে ইসমে এটা 3 অক্ষর বিশিষ্ট ভার্বের এই স্টাইল, আর যখন সুলাসি আসবে তার স্টাইল ভিন্ন হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? সুলাসিতে কি হবে, স্টাইল ভিন্ন হবে, ইসমে তাফজিল, ইসমে মফউলের স্টাইল ভিন্ন হবে। পড়ানো অনেক কিছু পড়াই ফেললাম আপনাদেরকে। এই সবকিছু 3 অক্ষর বিশিষ্ট হতে হবে, তাই তো বুঝতে হবে। 3 অক্ষর বলতে এই যে নাসারা, নুন, সাদরা, মানে যে ভার্বটা 3 অক্ষর দিয়ে হয়, জি এবং যে সুলাসি মাজিদ ফিনা 3 অক্ষর, কিন্তু সুলাসি মুজাররাদ, মুজাররাদ মানে কি অনলি 3 লেটার ভার্ব, অতিরিক্ত ভার্ব আসবে অক্ষর আসবে না সেটার মধ্যে। এটা কি সুলাসি, সালাসাতুন থেকে, সালাসাতুন মানে 3, সেখান থেকে সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট। 4 অক্ষর বিশিষ্ট ভার্ব আছে, কিন্তু 4 অক্ষর বিশিষ্ট ভার্ব বললাম না, একবার নাই বললেই চলে, ওগুলা আর পড়ার দরকার নেই। সুলাসি বলবো, সুলাসি 2 প্রকার, সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ ফি। এটা আমরা উস্তাদ, আজকে 5-6 অক্ষরে কি ভার্ব আছে উস্তাদ? 5-6 অক্ষরে? জাফারা, জাফারা, কারণ তারপরে আছে মনে হয়, হ্যাঁ, কারণ আমি একটু জানাবো ইনশাআল্লাহ, আছে না 5 অক্ষর মনে আছে কিনা দেখতে হবে। জাফারা, সালসাবিলা, সাবিলা, সালসাবিল, সালসাবিল, সালসাবিল। আর 3 অক্ষরের 5 অক্ষর বিশিষ্ট ভার্ব নেই, 3 অক্ষর বিশিষ্ট ভার্ব আছে। 3 অক্ষর এবং 4 অক্ষর বিশিষ্ট আছে, 5 অক্ষর বিশিষ্ট কোনো ভার্ব নাই। নাউন আছে কিন্তু ভার্ব নাই। তবে এই সুলাসি মাজিদ ফির মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হয়, যেমন নাসরা, শুরুতে আলিফ সিন তা, ইস্তানসরা, ইস্তা 3 অক্ষর, আর নাসরাও 3 অক্ষর, 6 অক্ষর হয়ে গেছে। দেন ইস্তানসরা 6 অক্ষর দিয়ে, কিন্তু এটা কি অরিজিনাল না, রুট না। আসল অক্ষর হলো মানে কি মুজাররাদ একটা মসজিদ ফি মানে অতিরিক্ত 3 অক্ষর আসবে, 3 অক্ষর এসে যোগ করবে। আর হলো মুজাররাদ বলতে কেবলই 3 অক্ষর, অতিরিক্ত কোনো অক্ষর আসবে না। আই হোপ যে আপনারা সবাই বুঝতে পেরেছেন জিনিসটা। জি ওস্তাদ জি। আমরা যে মুদারি করতে যাই, যে ভার্বগুলো, ওই ভার্বগুলোকে ধরা যায় না, ওটা তো সুলাসি মাজিদ। সুবহানাল্লাহ। শুনেন, আলামতে মুজারে সেটা ভার্ব যদি আপনার, যেমন ইস্তানসারা, বুঝতে পারছেন? এর তো এটা তো ফেলে মাদি, ইস্তানসারা এটার মাদি মুজারে আছে, আমর নাহি আছে। তো সেখানে আলামতে মুজারে যারা, সেটা তো একটা ভার্বের একটা প্রকার, এটা একটা কালের আচ্ছা, ওটা আমি বিভাজনে জানতে ভার্ব 3 চাচ্ছি, প্রকার, এইগুলো অতীত, বলা বর্তমান, যাবে না, ভবিষ্যৎ। জি, এইগুলোকে বলা ধরা যাবে না, ধরা যাবে না আর কি, যে এগুলো হচ্ছে না, ওটা তো 3 আলামত, অক্ষরের বেশি, 3 ওটা তো অক্ষরের বেশি আলামত। ধরা যাবে না। সুলাসি মসজিদ ফি যেগুলো, সেগুলো কিন্তু আলামত না, কিন্তু মুদারের মধ্যে যে ইয়াতা আলিফ নুন, এটা কি ইয়াতা আলিফ নুন, এটা আলামত। আলামত তো আর না, অতিরিক্ত অক্ষর না, এটা আলামত না, তো আলামত আলামত, থাকে, হ্যাঁ। বুঝতে পারলেন? যেমন আমি একদম মৌলানা সাহেব মানুষ, আমার আলামত কেমন, মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, কিন্তু টুপিটা তো আমার অরিজিনাল পার্ট অফ বডি না, জি জি জি। বুঝতে পেরেছেন? জি তবে এরকম পাগড়ি অতিরিক্ত কি আমি পাগড়ি দিলাম, তাহলে কি জানা আল্লামা সাহেব, এখানে পরে আছি নর্মাল হুজুর, মনে করেন টিভিতে বক্তব্য দিলে মাশাআল্লাহ আল্লামা সাহেব। তাহলে দেখেন, মানে অতিরিক্ত কিছু যুগ হওয়ার কারণে তার কি বৈশিষ্ট্য ভিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু আলামত কিন্তু একটাই, হুজুর কি ওটা যত আল্লামা হোক, তার মধ্যে কিন্তু একটা আলামত আছে, দাড়ি টুপি মানে কি হুজুর, সে যতবার আল্লামাই হোক তার মধ্যে দাড়ি টুপি থাকবে, পাগড়ি মনে হয়তো একটার উপরে 2টা পড়বেন,
কিন্তু সে কিন্তু অতিরিক্ত Hayır দিতে হবে না। da Mustafa Mustafa বলো বলো তো কথা কি আমার সাথে বলেন নাকি অন্য কারোর সাথে? আচ্ছা, তাহলে আমরা চিনতে পেরেছি। জি আচ্ছা, এই হলো আমাদের কথা শেষ এখানে। ইসমে তিন ভাগ, ইসমে জামাইতের মধ্যে ইসমে মুশতাক, এই হলো মোটামুটি আমাদের কথা। কেন কথাটা কোথেকে আসলো? নাসারা, নাসারা ফেলে মোদারা ইয়াংসুর, ফেলে আমার অংশুর, ফেলে নাহি লাতাংসুর। আর নাসরুন হলো মজদার, এটা সবার শেষে আসবে। এটা নাসরুন মজদার থেকে কি এই নাসারা হয়েছে, ইয়াংসুর হয়েছে, অংশুর হয়েছে, লাতাংসুর হয়েছে। আচ্ছা, নাসরুন মজদার থেকে আরেকটা জিনিস হয়েছে, এটা নাটের গুরু। এটা আরেকটা হচ্ছে কি ইসমে ফাইল নাসিরুন, যার নিচে পড়ে আসলাম। এবং আরেকটা কি হয়েছে মানসুরুন, ইসমে তাবজিল। মানসুরুন। হুম। আরেকটা কি হয়েছে আর আনসার, আরেকটা হচ্ছে আন আফালু আনসারু। আনসার, যেমন মদিনার আনসার ছিল আনসার, অধিক আনসার, সাহায্যকারী। হ্যাঁ। আনসার। আচ্ছা, ওই তাফদিলুন বানাবো আমরা, নাসারা দিয়ে আনসার হবে না উস্তাদ? নাসারাতে আনসার হইলে যে হ্যাঁ আনসারু, আনসারু বলবো না আনসার বলবো? আনসার। এমনি যে আমাদের যে না আনসার না আনসারুন শব্দের আলিফ দিয়া, ওইটা আমাদের ওটাকে আরেকটা ইয়ে আছে, নাউন আছে, ওটাকে বলে মুবালাগা। মুবালাগা মানে অতিরঞ্জিত কিছু অর্থ দেয় না, অত্যাধিক অর্থ প্রদান করে। কিছু শব্দ আছে যেগুলো অত্যাধিক অত্যাধিক অর্থে ব্যবহৃত হয়। সবচেয়ে কি বলে এটাকে, অতিরঞ্জিত অর্থ প্রদান করে কিছু কিছু আছে, তো এটাকে বলা হয় মোবালাগা। মোবালাগা মানে অতিমাত্রা, অতিরঞ্জিত। মানে যে ওভার স্মার্ট, ওভার শব্দটা কি কারণে ব্যবহার করা হয়েছে? অতিরঞ্জিত জন্য ব্যবহার করা হয়েছে। তার ভিতরে কিছু শব্দ আছে অতিরঞ্জিত, প্রত্যেকটা, যেমন আনসর, সবচেয়ে সাহায্যকারী যা তাকে বলে আনসরুন, একটা মোবালাগার নাউন এটা। আচ্ছা, ওটা একটা আলাদা নাউন এটা। তাহলে এখানে তাহলে আনসার ওস্তাজি তাফজিল আর মুবালাগা দুইটার মধ্যে তফাৎ কি হলো তাহলে? কোনটা? ওই যে আনসার তো আমরা তা ইসমে তাফজিলও বলতেছি, আব্বা, একটা আবার হচ্ছে, মুবালাগা তো আপনি কথা শুনেন, সবচেয়ে বেশি, এটা কিন্তু অতিরঞ্জিত বোঝাচ্ছে না এটা, এটা একটা নাউন এটা। আর অতিরঞ্জিত হলো অতিমাত্রা, অতিমাত্রা একটা নাউন মনে করেন। অতিমাত্রা আর সবচেয়ে বেশি এক হইলো, না এক্সাম্পল একটু দেন তাহলে আমার মনে হয় ক্লিয়ার হবে আমার কাছে। সেটা তো বললাম। যেমন রহমানু, রহিমুন, বুঝতে পারছেন? রহমানু একটা নাউন, একটা এটা হলো মুবালাগার একটা নাউন, মানে অত্যাধিক দয়াকারী তাকে বলে রহমান। আর নর্মাল তাকে রহিমুন, রহিম যে দয়াকারী। আরহাম সবচেয়ে বেশি দয়াকারী, আরহাম সবচেয়ে বেশি দয়াকারী। আর রহমান অত্যাধিক দয়াকারী। সবচেয়ে বেশি একটা আর ও, অত্যাধিক আরেকটা, এটা অত্যাধিক, জি দুইটা দুই জিনিস। কথা জি বুঝতে পেরেছেন? ওস্তাজি, জি জি বুঝতে পারছি। উস্তাদ আর রহমান বাচ্চা দুইটার মধ্যে তাহলে দুষ্টামি করতেছে। ইসমে মুবালাগা ওস্তাজি, তাহলে ওটা যেমন এটা যেমন আফালু প্যাটার্ন, ওটারও কি কোনো প্যাটার্ন আছে? ওটাই যে মুস্তাকের প্রকার, ওটা প্যাটার্ন আছে, ওটা প্যাটার্ন আছে। আমি একটা বাংলা একটা এক্সাম্পল দিই। মনে করেন বাচ্চারা দুষ্টামি করতেছে, শাসন করতেছে, হুম হুম এই তুমি সবচেয়ে বেশি দুষ্টামি করো, তুমি সবচেয়ে, এটাকে সুপারলেটিভ ব্যবহার করো, তুমি সবচেয়ে বেশি দুষ্টামি করো। আচ্ছা, তুমি বড় দুষ্ট, তুমি বড় দুষ্ট একটা শব্দ, একটা তুমি অত্যাধিক দুষ্টামি করো। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা অত্যাধিক জি মানে জি জি অতিরঞ্জিত করে ফেলো তুমি, জি ওস্তাজি, একটা বেশি করে, জি সবচেয়ে বেশি করে, কিন্তু একটা অতিরঞ্জিত করে ফেলায়। অতিরঞ্জিত ভালো না, অতিরঞ্জিত ভালো না, অতিরঞ্জিত, অতিরঞ্জিত অর্থটা এটাকে বলে মোবালাগা। বুঝতে পারলাম কিছুটা ওস্তাজি। উস্তাদ
তাহলে রাহমানুর ইসমে রাহিম ইসমে হবে নাকি মুস্তাকের মধ্যে কি রাহমানির মুবালাগা রাহিম পড়বে হবে? পড়বে না বোধহয়, নাকি ওস্তাদ জি? জি কি বললেন, মুবালাগা কি বললেন? ইসমে মুস্তাক এর মধ্যে তো আপনি লিখছেন ফাইলুন, মাফুলুন আর তাবদি, মানে ইসমে তাবজিল, এগুলো পড়বে। আমি বললাম 9 প্রকারের, তিনটা লিখছি এখানে, ও আচ্ছা আচ্ছা, জি। 9 প্রকার। ও আরো বাকি আছে, আর 6টা ঠিক বাকি আছে। আছে এটা। আচ্ছা। ওটা আবার দরকার নেই, ওটা পরে জানবো ইনশাআল্লাহ। ওই গ্রামার শেখা শেখা শেষ হলে পরে দিয়ে আসলাম স্যার, বাকি দিকে ইস্তেমাল বাকি প্রকারটি বলেন। আর আপা বললেন রহমান, কি বললেন? রহমান নিয়ে কি বললেন জানো, কি জানেন বলতেছিলেন? রহমানুর রাহিম হবে নাকি রহমানির রহমানুর রাহিম রাহিম, হবে? রহমান রহিম, রহমানির রহিম, দুটোটাই ঠিক আছে, জায়গা বিশেষ। আগে যদি জেরের কারণ থাকে তাহলে জের হবে, পেশের কারণ থাকলে পেশ হবে, জবরের কারণ থাকলে জবর হবে। রহমানু, মূলত এটার মধ্যে রহমানু আসবে, ইসমিকে গায়রে মুনসারিফ একটা ফাআলানু জন আসে। বিসমিল্লাহির রহমানির রহিম, জবর আসবে, রাহিম। তিনটা আসবে না, জবর দিয়ে পেশ হবে আসবে তোমার। তার আগে কোন জবরের কারণ থাকলে জবর হবে, জেরের কারণ থাকলে জের হবে, পেশের কারণ থাকলে পেশ হবে। রহমানুর রাহিম, রহমানুর রহিম, রহমানির রহিম, দুটো ঠিক আছে। উস্তাদ এরকম কি কাফিরুন কাফিরিন একই দুইটা ঠিক আছে? কাফিরুন কাফিরুন কাফিরিন সবই ঠিক আছে। কাফিরুন পড়লেও হবে, কাফিরুন পড়লেও হবে। কাফিরুন তো হ্যাঁ, ওটা হলো আপনার কর্তাবাচক বিশেষ্য। আর কাফিরিন কাফিরুন বা এটা কাফিরুন হলো কর্ম। কাফিরিন তিনটাই ঠিক আছে। আমরা আমরা পড়ছি না যে এসএম তিন এরাব গ্রহণ করা না গ্রহণ করা না করার বিবেচনা কয় প্রকার? 3 প্রকার, মোরাব, মবনি, গায়রে মুনসারিফ। পড়ছি না জি আমরা? জি ওস্তাদ, জি ওস্তাদ জি। যে এরাবের উপর ওই নির্ভর তো, করে আছে। যেটা মোরাব সেটা মোরাব, যেটা মাবনি সেটা মাবনি, যেটা গায়রে মুনসারিফ সেটা গায়রে মুনসারিফ। কোন প্রশ্ন আছে কেন কারো? আমরা অন্য পার্টে চলে যাবো। না ওস্তাদ জি, ও প্রশ্ন নাই, আমার নাই, এখন অন্যদের আছে কিনা আগান।
আচ্ছা, তাহলে এবার আসি আমরা যা পড়তেছিলাম এই পিছনে কয়েকটি ক্লাস শুধু আমরা করলাম। যে এখানে আহ, পিছনে যে সমস্ত বরা ফেরে মাদির প্রকার ফেরে মুদারে নিয়ে বিস্তর আলোচনা, তারপরে আমর নাহি নিয়ে একটু কথা বললাম, তারপরে ফাইল এসে মফল নিয়ে কথা বললাম। এগুলো না বলে পরে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম, যে বর্ণ আমাদের জন্য অসম্পূর্ণ হয়ে থেকে যেত। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আর আমাদের অসম্পূর্ণ থাকবে না, আমরা মেন ট্র্যাকে চলে আসছি। এখন কোনো জিনিস পিছনে এমন নাই যে পড়া বাদ আছে আমাদের, বুঝতে পেরেছেন? ওস্তাদ যে সকল ক্রিয়াগুলো তো বললেন, খুব ভালো লাগছে আমাদের, বিশেষ করে আমার অনেক উপকার হয়েছে। তো পরবর্তীতে কোনো এক সময় আমাদের দুর্বল ক্রিয়াগুলো একটু পড়াই দিন উস্তাদ। না, এটা আমাদের এখন সামনে দুইটাই রয়েছে, একটা রসুল আসি মাজিদ, একটা দুর্বল ক্রিয়া। জি এটাও জি করা জি, জরুরি, এটা কোন দুইটাই তো চলতে জরুরি। পারে। জি এই জি যে এবার আসেন, জি। তাহলে কালিমা কয়বার? তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম নিয়ে আলোচনা করেছি, ফেল নিয়ে আলোচনা আমরা করলাম, ফেলের প্রকার জানলাম। ফেল তিন প্রকার: ফেলে মাদি, ফেলে মুদারি, ফেলে আমর নাহি, তাই না? আর ফেল এটা হলো সময়ের বিবেচনায় ফেল তিন প্রকার। কয় প্রকার? সময়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সময় বিবেচনায় ফেল তিন প্রকার: ফেলে আমর, ফেলে মুদারে, কি ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর নাহি। মূলত আমর নাহি ফেলে মুদারের থেকেই তৈরি হয়, আমর ফেলে মুদারে বা ফেলে মাদির থেকে তৈরি হয়। এই জন্য সবাই বলে ফেল দুই প্রকার: ফেলে মাদি, ফেলে মুদারে। কিন্তু আমি যদি ফেল আমর নাহিটা ফেলে মুদারে থেকে তৈরি হয়, তো ওটা আলাদাকে বার্ব হিসেবে গণ্য করা হয়, দুজনকে সময়ের বিবেচনায় না এটা। কিন্তু বার্বের তিন প্রকারের মধ্যে এটা এক প্রকার পড়ে, এই জন্য এটাকে এই বার্বের প্রকারের মধ্যে রেখে দিয়েছে ও, মূলত। আমর নাহি দুটা মিলে একটা প্রকার পড়ে। নো নো নো, আমার একটা না হইবার একটা, কিন্তু এটা আদেশ বাচক, আদেশ এবং নিষেধ বাচক। জি মূলত জি বার বলে তিন প্রকার, দুই প্রকার: মাদি এবং মুদারে, জি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। জি। বর্তমান ভবিষ্যৎ এটা ফেলে মুদারের মধ্যেই এসে যায়, এই জন্য ভবিষ্যতের আর কোনো বার নাই। ভবিষ্যতের জি জন্য শুধু ফেলে মুদারের শুরুতে সিন বা সফা আসলে ভবিষ্যতের ফিক্সড অর্থ দিবে। হুম হুম। এগুলো নর্মালি ফেলে মুদারিতে ভবিষ্যতের অর্থ করা যায়। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ জি। আচ্ছা, এবার আসেন, তাহলে ফেলে মাদি এখন এটা হলো সময় বিবেচনায় ফেল তিন প্রকার। একটা হলো গঠনগত দিক থেকে ফেল আবার দুই প্রকার। গঠনগত দিক থেকে কি ফেল দুই প্রকার: একটা হলো তিন অক্ষর বিশিষ্ট, একটা চার অক্ষর বিশিষ্ট। তিন অক্ষর বিশিষ্ট মানে অর্থাৎ এই বার্বের রুট লেটার তিনটি হবে, তিনের অধিক হবে না এবং তিনের কম হবে না। আর রুবাই মানে আর বাতুন থেকে মানে চার, সেখান থেকে রুবাই চার অক্ষর বিশিষ্ট। তার মানে হচ্ছে রুট লেটার চার অক্ষরের হবে, রুট লেটার কি হবে? চার অক্ষরের হবে। বা আসার, এই যে বা আসারা, এখান থেকে একটি অক্ষর বাদ দিবেন তো শব্দ টিকবে না, বুঝতে পেরেছেন? এটা রুট লেটার। যেমন একটা মানুষের জি জন্য শর্ত হলে তার মাথা থাকতে হবে, আর মাথা যদি না থাকে তার কি মানুষ বলবে? হাত একটু না থাকলেও মানুষ বলবে, পা একটু না থাকলেও মানুষ বলবে। মাথা যদি না থাকে জানাবে তো মানুষ না, এটা বডি বলবে, অ- অর্ধ বডি এটা, বুঝতে পেরেছেন? তাহলে মাথা অবিচ্ছেদ্য অংশ, মাথাটা কি অবিচ্ছেদ্য পার্ট অফ বডি। তো একটা শব্দ যদি একটা মাথায় না থাকে, মানে তিনটা চার অক্ষরের মধ্যে একটা অক্ষর না থাকলে ওর শব্দ টিকবে না, ওর শব্দই থাকবে না এটা। আর তিন অক্ষর মানে তিন অক্ষরের একটা যদি না থাকে তাহলে শব্দ টিকবে না, বুঝতে পেরেছেন? নাসার মধ্যে যে কোনো অক্ষর বাদ দেন, নুন বাদ দেন, সররা, সররা কোনো শব্দ নেই। সদ বাদ দেন, নাররা, নাররা কোনো শব্দ নেই, নার।
তারপরে নস, এই যে নস কোনো শব্দ নাই, বুঝতে পারছেন? এরকম দর কোনো শব্দ নাই, দব কোনো শব্দ নাই। অর্থাৎ এগুলার রুট লেটারের মানে হলো যে এখান থেকে যদি আপনি একটা অক্ষর বাদ দেন তাহলে শব্দই ঠিকবে না। তাহলে রুট লেটার একটা বার্বের মধ্যে দুই প্রকার থাকে, একটা 3 অক্ষর বিশিষ্ট, একটা 4 অক্ষর বিশিষ্ট। 5 অক্ষর বিশিষ্ট কোনো বার্ব নাই, নাউন আছে। রুবাই মানে এই 4টায় 5টা 6টা কনসেপ্টের মধ্যে আছে। এটা এমনি একটু উচ্চারণ গুলো বলে দেন ওস্তাদ, যে বা ছাড়া তারপর বাসারা, একটা জালজালা, দামদামা, জাবজাবা, দাম্মা। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জুলজিলাতুল আরদু, এই জালজিলা, জুলজিলা। ও, জি। আচ্ছা, তাহলে এবার রুবাই নিয়ে আমাদের আলোচনা দরকার নেই। সুলাসি নিয়ে কথা, 3 অক্ষর বিশিষ্ট বার্ব। 3 অক্ষর বিশিষ্ট বার্ব আবার দুই প্রকার। একটা হলো মুজাররদ, মানে কি বলেন দেখি, হোয়াট ইজ দ্য মিনিং অফ মুজাররদ? শুধুমাত্র 3 অক্ষর। শুধুমাত্র, অনলি। মুজাররদ মানে কি? অনলি। কোন সবাই উচ্চারণ করেন, মুজাররদ মানে কি? অনলি, কেবলমাত্র, শুধুমাত্র। মুজাররদ। বলেন সবাই। জি ওস্তাদ, জি। মুজাররদ। তাহলে কেবল 3 অক্ষর বিশিষ্ট হবে, যেমন নাসারা, দরাবা, ফাতাহা, সামিয়া, কারাম। এটা তো অতিরিক্ত অতিরিক্ত কোনো অক্ষর নাই। আর মাজিদ ফি বলা হয় মাজিদুন ফিহি, সুলাসিউন মাজিদুন ফিহি। এটাকে সুলাসি মানে 3 লেটার্স, মাজিদ মানে মোর। মসজিদ মানে কি? মোর, মোর বা আরো। অতিরিক্ত। ইংলিশ শব্দ মোর, অতিরিক্ত। ফি মানে, ফি মানে মধ্যে। ফি মানে কি? তার, তার। জি। তার মানে তার মধ্যে অতিরিক্ত। এই দুটো প্রনাউন গুলো আছে, এই যে অ্যাট্রাস প্রনাউন যেগুলো আসে, এগুলো তার নিকটবর্তী শব্দের দিকে, শব্দকে মিন করে এগুলা। এরকে অ্যান্টিসিডেন্ট বলে এটাকে। অর্থাৎ এগুলো তার নিকটবর্তী শব্দ আছে, তার দিকে ফেরা যায়। মসজিদুন ফি, ফি মানে ফি সালাসা। সালাসা মানে কি? 3। তাহলে 3 letters মোর ইন দিস, অর্থাৎ 3 অক্ষর মধ্যে অতিরিক্ত অক্ষর। সুলাসি মানে 3 অক্ষর, মজিদ মানে অতিরিক্ত, ফি মানে ইন দিস। বুঝতে পারছেন? ফি মানে কি? ফি সালাসা। কথা বুঝতে পারলেন? তাহলে জি ওস্তাদ, জি। অর্থাৎ মজিদুন ইন ফিহি মানে ফি সালাসাতি, অর্থাৎ এই 3 অক্ষর বিশিষ্টের মধ্যে অতিরিক্ত অক্ষর, 3 অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর আসবে। কিভাবে আসবে? কি আসবে, কিভাবে আসবে? তাহলে সুলাসি মজিদ ফিরে কি 3 অক্ষর বিশিষ্ট বারবার মধ্যে অতিরিক্ত অক্ষর। যেমন খেয়াল করেন, ফাআলা কয় অক্ষর? 3 অক্ষর। 3 অক্ষর। তিন অক্ষর। এখন মাঝখানে অক্ষরকে ডাবল করেন, ফাআলা কয় অক্ষর হইলো? 4 অক্ষর। 4 অক্ষর। অতিরিক্ত এই যে আইন একটা ডাবল হয়েছে, একটা একটা আইন আইন আসছে। অতিরিক্ত। আর ফাআলা এর অতিরিক্ত আলিফ আসছে, আফআলা অতিরিক্ত আলিফ আসছে ফা কালামের আগে, এখানে ফা কালামের পরে, এটা ফা কালামের আগে। তাফাআলা এই যে তা এবং আইন ডাবল হয়েছে। 2 নম্বর ফরমের শুরুতে তা আসছে, 5 নম্বর ফরম হয় তাফাআলা। তাফাআলা এই 3 নম্বর ফরমের আগে একটা তা আসবে, তাফাআলা। ফাআলার শুধু ইন বৃদ্ধি পেলে হবে ইনফাআলা। তারপরে ফা কালামের আগে আলিফ, ফা কালামের পরে তা, ইফতাআলা, পারবে 8 নম্বর ফরম। আর ফা কালামের আগে ইস্তা বৃদ্ধি পেলে 10 নম্বর ফরম হয় ইস্তাফআলা। এই অতিরিক্ত অক্ষরগুলো এই যে লাল কালি, লাল অক্ষর দেওয়া আছে, যাতে করে আপনার সহজে বুঝতে পারেন, যাতে করে আপনার সহজে বুঝতে পারেন। ধরুন কি লাল অক্ষর দিয়ে দিছে এখানে। হুম, হুম।
দেখেন, ভালো করে দেখেন। আজকে এতটুকু বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে আমি আপনাদের কাছ থেকে এই যে 10টা জিজ্ঞাসা করুন। এটা 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম, 4 নম্বর ফর্ম, 5 নম্বর ফর্ম, 6 নম্বর ফর্ম, 7 নম্বর ফর্ম, 8 নম্বর ফর্ম, 9 নম্বরটা নাই, 10 নম্বর ফর্ম। এটার মধ্যে কোন ফর্মের মধ্যে এটা ভার্বের বিভিন্ন ফর্ম বলে এটাকে, ফরমেশন অফ ভার্ব, এ সুলাসি মজিদ ফি, অর্থাৎ 3 অক্ষরের মধ্যে অতিরিক্ত কোন কোন ভার্বের মধ্যে কোন কোন, এটা 1 নম্বর ফর্ম, এটা 2 নম্বর ফর্ম, ফরমেশন 3 নম্বর ফর্ম। আমি জিজ্ঞেস করি 3 নম্বর ফর্মের অতিরিক্ত কোন অক্ষর কখন কোথায় আসবে সেটা। 4 অক্ষর, 4 নম্বর ফর্মের অতিরিক্ত কি অক্ষর আসছে, কোথায় আসবে। 5 নম্বর, এটা সবাইকে মাস্ট, ম্যান্ডেটরি ফর এভরিওয়ান। যারা চুপ করে বসে আছেন, ইনশাআল্লাহ উস্তাদ মুখস্থ করে নেব। আওয়ামী লীগের সদস্যের মধ্যে ঘাপটি মেরে বসে আছেন, তাদেরকেও জিজ্ঞাসা করা হবে আগামী ক্লাসে। চিন্তা করছেন গতকাল কি করছে আনসারের মধ্যে, আমি নেতারা ঢুকিয়া একটা নতুন আবার বিপ্লব করার চেষ্টা করতেছে, একের পর এক চেষ্টা করতেছে, কিন্তু অমাকারুল্লাহ অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন, অমাকারু অমাকারুল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করে, আল্লাহ তাদের চক্রান্তের এগেইনস্টে তিনিও প্ল্যান করেন। আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। বুঝতে পেরেছেন? তারা হাত পা মারতেছে। মনে করেন আনসারের ডিজি আসছিল সাবেক, এইলো আমিন, আমিন আমিন নাম, জেনারেল আমিন, এইলো আওয়ামী লীগের নেতার ভাই, আপন ভাই। আনসার বাহিনী বানাইছিল যাতে করে কোনো সময় সেনাবাহিনী বা কোনো শক্তি যদি কু করার চেষ্টা করে, হাসিনা সরানোর চেষ্টা করে, এরা যেন দৌড়ে সাথে সাথে আগাতে পারে। এরা এরা লাঠিয়াল বাহিনী, টুকাই লিখা আছে না, টুকাই, এই টুকাই থেকে টুকাই গো ধরে না এই আনসার বাহিনীতে ঢুকাইছে, যাতে করে এই মারামারি পিটাপিটি করে আর কি হুলস্থুল তৈরি করতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সুযোগটা দেয় নাই। চোখের পলকে সবকিছু হয়ে গেছে। শেখ হাসিনার কাছে স্বপ্নের মতো এটা, এই জন্য কোনো কিছু করতে পারে না। এখন আস্তে 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 উস্কানি দিয়া এরা সরকারকে ব্যাহত করার চেষ্টা করছে। আর সরকার যেগুলো আসছে কিন্তু তো একবারে ফার্মের মুরগি, এগুলা সব ভদ্রতা বুঝে এক্সট্রিম করে পদক্ষেপ তারা নিতে পারে না। কারণ এনজিও তে কেউ চাকরি করে আসছে বিভিন্ন জায়গায়, এর তো কোনো শৃঙ্খলাতে কিছুই নাই, শান্তিপ্রিয় মানুষেরা। তো যেই দুর্মুজ বাহিনী গেছে, এদের এগেনস্টে আর একদম সাদাসিধা মানুষ। বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেন যে আজকে কথা বলার যে স্বাধীনতা আছে, আর কিছু না হোক, আমাদের পকেটে আসুক না আসুক, কিন্তু এই যে কথা বলে একটা স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, কত ধার্মিক মেয়ে মহিলাদেরকে তাবলিগের মার্কাজ থেকে উঠে নিয়ে গেছে, দিনই তালিম হইতেছে সেখান থেকে মেয়েদেরকে উঠে নিয়েছে। হিন্দু টিচাররা, হিন্দু শিক্ষকরা মেয়ে মুসলমান মেয়েদের নিয়ে যা ইচ্ছে তাই করতেছে, কেউ কিছু বলার নেই, এটা ধামাচাপা দিয়ে দিচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে। মানে স্বেচ্ছাচারিতা কাকে বলে, স্বৈরাচার কেন বলা যায়, এই সমস্ত কারণে। মুসলিম একটা দেশ, আমি পাকিস্তান থেকে আসছি, মানে আমার খুবই উস্তাদ খারাপ লাগতো। রেকর্ডিংটা বন্ধ করেননি মনে হয়। এখন রেকর্ডিং চললেও সমস্যা নেই আপা, পেতার থেকে গেছে।